আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সচিবালয়ের একটি পক্ষ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে 3 দিনের পথসভার দ্বিতীয় দিনে চট্টগ্রাম উত্তর জেলার কর্মসূচির শুরুতে তিনি বলেন, দল ও মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দল যখন বিচার, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে নিতে চায়, তখনই দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সচিবালয়ে বসে এখনও যারা সরকারকে অসহযোগিতা করছে তাদের বিকল্প জনগণ ঠিক করে নেবে। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন। হুমকি দেন যে আপনারা অফিস চলতে দিবেন না, আপনারা অফিস বন্ধ করে রাখবেন। 5 আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনাদের একজন কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে, তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। মুন্সিগঞ্জে মুক্তারপুর কাচারি মাকুহাটি সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস থেকে বিভিন্ন এলাকার প্রবেশপথের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলজিআরডি বলছে, আগামী প্রকল্পে এসব সড়ক গুরুত্ব দিয়ে দেখা হবে। মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। মুক্তারপুর সেতুর ঢাল থেকে মুন্সিগঞ্জ শহর হয়ে কাটাখালী মাকুয়াটি সড়কের 14 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন গর্তের সৃষ্টি হয়ে পুরো সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বেশ কয়েক বছর ধরে কোনো মেরামত না হওয়ার কারণে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অনেক মানুষ দুর্ঘটনায় পতিত হয়েছে রাস্তা থেকে। আমাকে চলাফেরা কষ্ট হয়, আমরা যাইতে পারি না, আমাকে পাহাড় সমস্যা, মাজার সমস্যা। যে রাস্তাতে রিক্সাতে যাবো মানুষ বইতে গেলে মাথা ভেঙে যায়। ঝুঁকিপূর্ণ এই সড়কে নিয়মিত চলাচল করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কৃষি পণ্য পরিবহন। রোগীর জন্য তো ভয়াবহ অবস্থা, হাইটা যাইতে ইচ্ছা হয় কিন্তু গাড়িতে তো মন চাইছে না। শ্রীনগরের 16 ইউনিয়নের কেওয়াটখালী গ্রামের একমাত্র পথ ডাক্তার রোডটি বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে যাওয়ায় সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। স্কুলে যাতায়াত সমস্যা, এই রাস্তাটা যাতে পিচ ঢালে করে দেয়, আমাকে ইউনিয়নের কাছে এই আর কি আবেদন। কোনো জায়গায় ভেঙে গেলে আমি মেরামত করতে পারি, মেরামত করে তাৎক্ষণিকভাবে মেরামত করলে থাকে না, দীর্ঘদিন পরে আবার যা তাই হয়ে যায়। এলইজিডি কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে মুন্সিগঞ্জ মাকুয়াটি সড়ক সহ এক্সপ্রেসওয়ের সংলগ্ন গ্রামের সড়কগুলোর কাজ সম্পন্ন হবে। পৌরসভার অংশটুকু পৌরসভা ডেভেলপ করবে বা মেনটেনেন্স করবে, আর বাকি যে অংশটুকু আছে সেটা এটা আমাদের আগামী অর্থ বছরে এটা ফার্স্ট প্রায়োরিটি হিসেবেই আছে। এসব সড়ক সংস্কার দ্রুত না হলে স্থানীয় লোকজনের ভোগান্তি চরমে পৌঁছবে বলে জানায় এলাকাবাসী। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সাব্বির, শিহাব সরকার ও জাহাঙ্গীর আলম। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাত্রীদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও 19টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় রোববার রাতে সিরাজগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ঘিরে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। কুমিল্লায় নজরুল জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত ৩ দিনের কর্মসূচি উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন আল মুকসিদের রিপোর্ট। জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনে কুমিল্লায় আয়োজিত ৩ দিনের কর্মসূচি উদ্বোধন করে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে কবি নজরুল ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। আজকে কত বছর আগে, 50, 60, 100 বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন, গান লিখেছেন, উনি তখন জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে, যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে। ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে ৩ দিনের কর্মসূচি চলছে। একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে করা হয় 2 দিনের আয়োজন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM.A. ফয়েজ। ত্রিশাল নজরুল একাডেমি মাঠে 3 দিনের গ্রামীণ নজরুল মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। নজরুলের স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গায় 3 দিনের আয়োজনে প্রথম দিন শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। নজরুলের স্মৃতি বিজড়িত 8চালা ঘরের সামনে কবির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এছাড়াও ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রিক্তের বেদন নাটকের মঞ্চায়ন। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন তাফিমুল ইসলামের রিপোর্ট। কুষ্টিয়ার গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদ নামে সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। রাজশাহীতে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা মার্চের 49 বর্ষপূর্তি উপলক্ষে গণজমায়েত ও সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রংপুরে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি উন্নয়ন, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, হতদরিদ্র পরিবারের আর্থিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বাড়াতে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। কিশোরগঞ্জে বাল্যবিবাহ নিরসনে মেয়েদের জীবনমান উন্নয়ন বিষয়ে কর্মশালা হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের 45 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। খুলনা মহানগরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরকারি অভিযোগ শুনতে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন। গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। রাঙ্গামাটিতে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের 7 জনকে 1 লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদান চেক বিতরণ করেছে জেলা প্রশাসক। চেক বিতরণ শেষে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সরকারি স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে যে উপজেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র মৃত্যুর প্রতিবাদে ফুটওভার ব্রিজ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শাহ সুফি ফসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নওগাঁয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় পোরশা উপজেলা একাদশ ও পত্নীতলা উপজেলা একাদশ। খেলায় পোরশা উপজেলা একাদশকে 2-0 গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পত্নীতলা উপজেলা একাদশ। জেলার 11টি উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নকআউট পর্বের এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।